ও নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, কাল সে একটা বড় দিন, মানে আইপিএল অকশানের দিন। কাল 1টা থেকে আইপিএল অকশান শুরু হয়ে যাবে এবং সেটা তোমরা স্টার স্পোর্টসে বা জিও সিনেমাতে দেখতে পাবে। এবং আমাদেরও প্ল্যানিং আছে লাইভ করার। তো এবার আমি ইউটিউবে এর আগে কোনোদিন লাইভ করিনি, তো সেক্ষেত্রে অকশানের সময় প্রথম দিকের ঘন্টাখানেক লাইভ করা যেতে পারে। দেখছি কি করা যায়, এরকম একটা প্ল্যানিং আছে। আর বাকি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেও, তো সেখানেও আলোচনা করা যেতে পারে যদি লাইভ না করা হয়, যে কোন প্লেয়ার কোন টিমে যাচ্ছে সেই আপডেটগুলো সেখানেও দিয়ে দেবো তোমাদেরকে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে। আর এর পাশাপাশি তোমাদের আইপিএল নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেটও জানিয়ে রাখি, এবং তারপর আমরা আলোচনা করব 15টা এমন প্লেয়ারকে নিয়ে যাদের দিকে কিন্তু কালকের আইপিএল অকশনে নজর রাখতে হবে, যাদের জন্য কিন্তু কালকের আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা ব্যাংক খালি করতে চলেছে এবং তাদেরও ব্যাংক কিন্তু ভালো রকম ভর্তি হতে চলেছে। তো এরকম 15টা নাম নিয়ে আমরা আলোচনা করব র্যাঙ্ক ওয়াইজ, এবং তার সঙ্গে তোমাদের কয়েকটা আইপিএল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেখি। আইপিএল কিন্তু সম্ভবত 2024 সালের 22শে মার্চ শুরু হতে চলেছে। 22শে মার্চ থেকে কিন্তু আইপিএল শুরু হবার প্ল্যানিং আছে, যেটা মে মাসের শেষ পর্যন্ত চলবে। এবং সেখানে কোন কোন দেশের প্লেয়াররা অ্যাভেলেবেল থাকবে পুরো আইপিএল, যদি সেই নিয়ে আমরা কথা বলি, তো সেখানে কিন্তু ইংল্যান্ডের প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি নিয়ে কিছু প্রশ্ন আছে, তাদের ন্যাশনাল টিমের খেলা আছে সেই সময়, সেই নিয়ে। বাকি কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং তার সঙ্গে শ্রীলঙ্কা, যেই দেশগুলো থেকে আইপিএলে সব থেকে বেশি বিদেশি প্লেয়াররা থাকে, সেই দেশের বিদেশি প্লেয়াররা কিন্তু অ্যাভেলেবেল আছে। অস্ট্রেলিয়ার শুধুমাত্র জস হ্যাজেলউড, সে কিন্তু আইপিএলের প্রথম থেকে অ্যাভেলেবেল থাকবে না, আইপিএলের শেষ 3 সপ্তাহ, মানে বলতে পারো মে মাসটা অ্যাভেলেবেল থাকবে, মার্চের 22 থেকে পুরো এপ্রিলটা অ্যাভেলেবেল থাকবে না। হ্যাজেলউড ছাড়া বাকি অস্ট্রেলিয়ার সব প্লেয়াররা অ্যাভেলেবেল থাকবে। ইংল্যান্ডের প্লেয়ারদের নিয়ে একটু সমস্যা হতে পারে, তবে বাংলাদেশের প্লেয়ারদের কথা বললে সেখানে কিন্তু বাংলাদেশের প্লেয়াররাও অ্যাভেলেবেল থাকবে না। এবার কেউ আদৌ নিত কিনা সেই নিয়ে সন্দেহ ছিল, বাট আমার যা মনে হচ্ছে কালকের আইপিএল অকশনে একটাও বাংলাদেশি প্লেয়ার সোল্ড হবে না। তো নর্মালি শর্ট লিস্টে 3টে বাংলাদেশের প্লেয়ার ছিল, তাসকিন আহমেদ ছিল, শরীফুল ইসলাম ছিল এবং মুস্তাফিজুর রহমান ছিল, যার মধ্যে থেকে তাসকিন দল পেলেও পেতে পারতো, কারণ তাসকিনের মধ্যে আই থিঙ্ক কোয়ালিটি আছে এবং তার বেস্ট প্রাইসও খুব বেশি ছিল না। তবে এখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে তাসকিন আর শরীফুল তারা নাকি অ্যাভেলেবেল থাকবে না। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পিঁয়াজি তো আছেই, তো সেটা কন্টিনিউ হচ্ছে, মানে সেক্ষেত্রে তাসকিন শরীফুল তারা আইপিএল অকশনে আসছে না, একমাত্র আসছে মুস্তাফিজুর রহমান, যেও পুরো আইপিএল অ্যাভেলেবেল থাকবে না, 11ই মে পর্যন্ত শোনা যাচ্ছে অ্যাভেলেবেল থাকবে, এটাই শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে মুস্তাফিজুর যা বেস্ট প্রাইস রেখেছে, আমার মনে হয় না সেটা তার জন্য ওর্থ ইট। 2 কোটি টাকা দিয়ে মুস্তাফিজুরকে নিয়ে বিশাল কোনো ফ্র্যাঞ্চাইজির লাভ হবে সেই ফর্মেও নেই, পুরোনো ফর্মে। একমাত্র আমার মনে হয়েছিল দল পেলে তাসকিনই পেতে পারে, বাট তাসকিন শোনা যাচ্ছে অকশনে আসবে না। তো সেখানে আইপিএল 2024-এ কোনো বাংলাদেশের প্লেয়ারকে দেখতে পাবার চান্স প্রায় নেই বললেই চলে। বাকি এবার যদি আমরা চলে আসি আমাদের র্যাঙ্কিংয়ে, যে কোন প্লেয়ারদের জন্য কালকের আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা একদম ব্যাংক খালি করতে পারে, টপ 15 প্লেয়ার নিয়ে আমরা আলোচনা করব, যারা কিন্তু টপ লিস্টে থাকতে পারে। তো আমার লিস্টে নম্বর 15 হচ্ছে সমীর রিজভি। এই প্লেয়ারটার ব্যাপারে তোমাদের সঙ্গে আগেও আলোচনা করেছি, এবং বিগ হিটার, বয়স খুব বেশি না, স্পিন খুব ভালো খেলে, ট্যালেন্টেড ইয়ংস্টার, তার দিকে কিন্তু বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি তাকিয়ে থাকতে পারে, ভবিষ্যতে সুপারস্টার হতে পারে। এবং অনেক ফ্র্যাঞ্চাইজি আছে যাদের ইন্ডিয়ান ফিনিশার পেলে কিন্তু খুব ভালো হয়, যেমন সেটা পাঞ্জাব কিংস বলো বা দিল্লি ক্যাপিটালস বলো, তো তাদের জন্য কিন্তু সমীর রিজভি একটা খুব ভালো অপশান হতে পারে। কেকেআরের মতো টিমের জন্য অ্যাজ এ ব্যাকআপ প্লেয়ার ভালো অপশান হতে পারে। তো সেক্ষেত্রে সমীর রিজভি কিন্তু মানে অল্প বয়স হলেও সে কিন্তু বড় টাকা পেতে পারে, তার মধ্যে সেই ক্ষমতা আছে। দেন আমার লিস্টে 14 নম্বর হচ্ছে কার্তিক ত্যাগী, আরও একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার যার মধ্যে দারুণ কোয়ালিটি আছে, স্পিডটাও খুব ভালো, তার দিকেও কিন্তু কেকেআর বা লখনউয়ের মতো টিম তাকাতে পারে, এবং সেক্ষেত্রে কার্তিক ত্যাগীরও কিন্তু প্রাইস বেশ হাই হতে পারে। কার্তিক ত্যাগী এই লিস্টে 14 নম্বরে আছে। 13 নম্বরে আছে রহমান পাওয়েল, দিল্লি ক্যাপিটালস, যাদের টিমের একজন প্রপার ফিনিশার লাগবে মনে হচ্ছে, সেই দিল্লি কেন রহমান পাওয়েলকে ছেড়েছে আমি জানি না, বাট রহমান পাওয়েলও কিন্তু এমন একটা মানে এন্টিটি নিয়ে আসে, ইউনিক স্কিল নিয়ে আসে, যেটার খোঁজ কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো চালায়, যে একজন হার্ড হিটার ব্যাটসম্যান যে এসে শেষের দিকে 3-4 ওভারে তাণ্ডব চালাতে পারে, সেই টাইপের একটা মানে ইউনিক স্কিল যেটা রহমান পাওয়েলের মধ্যে আছে। তো আই থিঙ্ক রহমান পাওয়েল সেও কিন্তু বড় দামে বিক্রি হতে পারে। দেন লিস্টে 12 নম্বরে আছে ড্যারেল মিচেল। রহমান পাওয়েলের যে কোয়ালিটিগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেম কোয়ালিটি ড্যারেল মিচেলেরও আছে, তার সঙ্গে এক্সট্রা সে স্পিনটা অনেক বেটার খেলতে পারে এবং ব্যাটিং অর্ডারের যে কোনো জায়গায় ব্যাট করতে পারে। তো ড্যারেল মিচেলের দিকেও কিন্তু অনেক আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাকিয়ে থাকতে পারে, বিশেষ করে সে রিসেন্টলি ইন্ডিয়াতে ভালো পারফর্ম করেছে ওয়ার্ল্ড কাপে, ইন্ডিয়ার এগেনস্টেই 2টো ম্যাচে 200 করেছে, সেটা একটা বড় তাকে হেল্প করতে পারে বড় টাকা কামানোর জন্য।
দেন 11 নম্বরে আছে আজমাতুল্লাহ ওমরজাই, আফগানিস্তান অলরাউন্ডার, যেও কিন্তু তোমাকে প্রপার একজন অলরাউন্ডার, যে কোনো ম্যাচে 3 থেকে 4 ওভার বোলিং করার ক্ষমতা রাখে, 6 নম্বরে বা 7 নম্বরে ব্যাট করার জন্য আইডিয়াল অপশান। তো অনেক মানে টিমের মধ্যে ভ্যালু অ্যাড করতে পারে। তো সেক্ষেত্রে আজমাতুল্লাহ ওমরজাইও কিন্তু বড় দামে বিক্রি হতে পারে এবং তাকে আমি রেখেছি লিস্টে 11 নম্বরে। দেন 10 নম্বরে আছে হর্ষল প্যাটেল। অনেক টিমই আছে যারা ভারতীয় বোলারের খোঁজ করবে, এখানেও কিন্তু কেকেআর, লখনৌ, সিএসকে বা তুমি গুজরাটের মতো টিমের কথা বলতে পারো, তো ভারতীয় বোলারের খোঁজ তারা চালাবে। তো সেক্ষেত্রে কিন্তু হর্ষল প্যাটেলও তোমার একটা ভালো অপশান হতে পারে এই সমস্ত টিমগুলোর জন্য। তো তার জন্য বিডিং ওয়ার কিন্তু হতে পারে এবং হর্ষল যদি আবারও প্রায় 10 কোটির কাছাকাছি একটা অ্যামাউন্ট পেয়ে যায়, অবাক হবার কিন্তু থাকবে না। তো 10 নম্বরে এই লিস্টে আছে হচ্ছে হর্ষল প্যাটেল। 9 নম্বরে আমার লিস্টে আছে দিলশান মধুশঙ্কা। দিলশান মধুশঙ্কাও কিন্তু একজন কোয়ালিটি বিদেশি ফাস্ট বোলার, যে ভারতে ওয়ার্ল্ড কাপে ভালো করে গিয়েছে। অনেক টিমই বিদেশি ফাস্ট বোলারের খোঁজ চালাবে, তাদের নজর কিন্তু দিলশান মধুশঙ্কার দিকে থাকবে। এবং শোনা যাচ্ছে কেকেআর নাকি এই প্লেয়ারটার জন্য যেতে পারে, অল আউট যেতে পারে। এবং আমরা মক অকশনেও দেখছিলাম রবিনু থাপ্পা কেকেআর হয়ে তাকে নিয়েছে, শোনা যাচ্ছে। তো দেখা যাক, বাট একটা পসিবিলিটি অবশ্যই আছে, দিলশান মধুশঙ্কাও কিন্তু 8 কোটি 10 কোটি এরকম অ্যামাউন্ট পেতে পারে। 8 নম্বরে আমার লিস্টে আছে শার্দুল ঠাকুর। বর্তমান ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল প্লেয়ারদের কথা বললে একমাত্র শার্দুলই এমন প্লেয়ার যে কিন্তু অকশনে আসছে এবং ভারতীয় অলরাউন্ডার, যে টিমে ভ্যালু আনতে পারে। তো তার জন্য ফাইট হতে পারে, সিএসকে বা পাঞ্জাবের মতো টিম কিন্তু তার জন্য লড়াই করতে পারে। তো সেক্ষেত্রে শার্দুলেরও দাম কিন্তু আবার ওই 10 কোটির কাছাকাছি চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমার লিস্টে 8 নম্বরে আছে শার্দুল ঠাকুর। 7 নম্বরে আছে হ্যারি ব্রুক। হ্যারি ব্রুক কিন্তু ভীষণই একটা সুন্দর ট্যালেন্ট, মানে যে গত আইপিএলটাই হয়তো খুব ভালো করতে পারেনি, তবে তার মধ্যে ক্ষমতা আছে দারুণ কিছু করে দেবার, মানে দুর্ধর্ষ কিছু করে দেবার। এবং সেই ক্ষমতাটা কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা দেখে, যেটা আমরা নিকোলাস পুরানের ক্ষেত্রে দেখেছি, যে অনেক সময় সে ভালো কিছু না করতে পেরেও কিন্তু বড় বড় বিট পেয়ে যায়। তো সেম কিন্তু হ্যারি ব্রুক, তার মধ্যেও দারুণ কিছু করার ক্ষমতা আছে, সেই কারণে সেও বড় দামে বিক্রি হতে পারে। যদিও ইংল্যান্ডের প্লেয়ার যেহেতু কতটা অ্যাভেলেবেল থাকবে আইপিএলে, সেটা একটা প্রশ্নের জায়গা থাকবে। দেন আমার লিস্টে 6 নম্বরে আছে শাহরুখ খান, আরও একটা প্লেয়ার যার দিকে অনেক ফ্র্যাঞ্চাইজি তাকিয়ে থাকবে, যারা ইন্ডিয়ান ফিনিশারের খোঁজ চালাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আবারও পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস বা দিল্লি ক্যাপিটালস, এই টিমগুলো কিন্তু শাহরুখ খানকে নিয়ে লড়াই করতে পারে এবং তার দামও কিন্তু আইপিএল অকশনে হু করে বাড়তে পারে। দেন আমার লিস্টে 5 নম্বরে আছে রাচিন রবীন্দ্র, যেও কিন্তু এবারের ওডিআই ওয়ার্ল্ড কাপে খুব ভালো করে গিয়েছে। যদিও টি20-র জন্য রাচিন রবীন্দ্র মানে কতটা একদম ভালো ট্যালেন্ট সেটা শিওর না আমি সেই ব্যাপারে, বাট যেহেতু ওয়ার্ল্ড কাপে ভালো করেছে, একটা রিসেন্সি বায়াস থাকবে এবং তার জন্য ফ্র্যাঞ্চাইজিরা যাবে, মানে টপ 3-তে ব্যাট করতে প্রেফার করে, তার সঙ্গে তোমাকে 2 ওভার বোলিংও দিয়ে দিতে পারবে, অপশান তো দেবে। তো সেক্ষেত্রে কিন্তু রাচিন রবীন্দ্র বড় বিট পাবে বলেই আশা করছি, তাকে আমি লিস্টে রেখেছি 5 নম্বর স্থানে। 4 নম্বর স্থানে আমার লিস্টে যে আছে তার নাম হচ্ছে প্যাট কামিন্স। তো ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, অলরাউন্ডার, যে কোনো টিমের জন্য একটা কিন্তু ভালো অপশান হতে পারে, কারণ তোমাকে সে বোলিংটাও করে দেবে এবং তার সঙ্গে 8 নম্বরে ব্যাট করার জন্য হি ইজ এ টু গুড ব্যাটসম্যান। তো সেক্ষেত্রে প্যাট কামিন্সের দামও কিন্তু অনেক বাড়তে পারে এবং তার দামটা কিন্তু 15 কোটির কাছাকাছিও চলে যেতে পারে। এবং সেক্ষেত্রে আইপিএল মক অকশনে দেখছিলাম যে ইয়ন মর্গ্যান কিন্তু হায়দ্রাবাদকে রিপ্রেজেন্ট করছিল এবং সে প্যাট কামিন্সকে নেয় এবং একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথাও বলে যে মানে এই হায়দ্রাবাদ টিমটা একটা লিডারের দরকার আছে। তো সেটা কিন্তু একটা ভালো অপশান হতে পারে হায়দ্রাবাদের জন্য। তাদের টিমে কিন্তু সেরকম ভালো কোনো ক্যাপ্টেন নেই, তারা যদি প্যাট কামিন্সকে নেয়, প্যাট কামিন্সকে ক্যাপ্টেন বানায়, তাদের জন্য কিন্তু একটা ভালো অপশান হতে পারে। যদিও তাদের টিমে কিন্তু প্রচুর ভালো ভালো বিদেশি প্লেয়ার আছে, তবে তারপরও প্যাট কামিন্স কিন্তু বড় বিট পেতে পারে, সেটা হায়দ্রাবাদেই যাক অথবা গুজরাট, সিএসকে, কেকেআর যে টিমেই যাক না কেন। দেন আমার লিস্টে 3 নম্বরে যে আছে তার নাম হচ্ছে ট্রাভিস হেড। ভারতকে ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারিয়েছে, তো তাকে নিয়ে তো মানে নাড়াচাড়া হবেই। এবার ট্রাভিস হেডও কিন্তু তার যে টি20 নাম্বার খুব ভালো সেরকমটা না, বাট তারপরেও যে কোনো টিমের কিন্তু ওপেনিংয়ে সে একটা প্রপার অপশান দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে 2 ওভার বোলিংও করে দিতে পারে, ডিস্ট্রাকটিভ ওপেনার হতে পারে। তো সেক্ষেত্রে তার জন্য বিডিং ওয়ার চলবে এবং সেক্ষেত্রে ট্রাভিস হেড কিন্তু আমার লিস্টে আছে 3 নম্বরে। 2 নম্বরে যে আছে তার নাম হচ্ছে মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক কিন্তু লাস্টবার আইপিএলে নাম দিয়েও আসেনি, আইপিএল খেলে না, তাকে নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা আছে, বাট স্টার্ক ওটা। তো সেক্ষেত্রে তার জন্য বিডিং ওয়ার চলবে এবং যে কোনো টিম যাদের ভালো বিদেশি বোলার লাগবে, স্টার্ক আইডিয়াল অপশন হতে পারে। নতুন বলে 2 ওভার মিডিলে বল করাও, ডেথে বল করাও, তো স্টার্ক আই থিঙ্ক 10 কোটি তো ক্রস করবেই, 15 কোটিও ক্রস করে যেতে পারে। তো মিচেল স্টার্ক আছে 2 নম্বরে।
আর আমার লিস্টে 1 নম্বরে যে আছে তার নাম হচ্ছে জেরাল্ড কোয়েটসিয়া। তো সব থেকে এক্সাইটিং প্লেয়ার, যার দিকে নজর থাকবে, এবং ব্রিলিয়ান্ট একজন বোলার, ব্যাট করতে পারে, স্পিড ভালো, অ্যাটিটিউডটাই আলাদা লেভেলের। তো আই থিঙ্ক ইজিলি সে কিন্তু 15 কোটির কাছাকাছি একটা বিট পেয়েই যাবে, এবং সব থেকে দামি প্লেয়ারও সে হতে পারে, সেই পসিবিলিটিও ভালো রকম আছে। বাট তার দিকেই কিন্তু পার্সোনালি আমার সব থেকে বেশি আইপিএল অকশনে নজর থাকবে, এবং আমার লিস্টে জেরাল্ড কোয়েটসিয়া সেই কিন্তু 1 নম্বরে আছে। তো এটা হচ্ছে আমার টপ 50 লিস্ট। এবার আরও অনেক প্লেয়ার আছে যারা অনেক বড় বিট পেতে পারে, যেমন ওয়ানিন্দু হাসারাঙ্গা আছে, বা ভারতীয়দের মধ্যে বলতে পারো চেতন সাকারিয়া টাইপের প্লেয়ার, তারাও বড় বিট পেতে পারে, বা লকি ফার্গুসন, তার সঙ্গে তোমার আলজারি জোসেফ, তারাও বড় আর কি দাম পেতে পারে। বাট আমি যে প্লেয়ারগুলোর দিকে সব থেকে এক্সাইটমেন্ট নিয়ে তাকিয়ে থাকবো, তাদের 15 জনের নাম বললাম। তো এবার তোমাদের মতামত তোমরা জানিও যে তোমাদের কি মনে হচ্ছে, টপ 3 পিক্স তোমরা বলো যারা সব থেকে বেশি দামে বিক্রি হতে পারে। আমার কাছে সেটা জেরাল্ড কোয়েটসিয়া, মিচেল স্টার্ক এবং তোমার ট্রাভিস হেড। তোমাদেরটা তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।